আমার একটা মোবাইল চুরি হয়ে গেছে। এখন কবিরাজের ওখানে গিয়েছিলাম। আচ্ছা যাওয়ার পরে বলতেছে যে ফোনটা নিয়েছে একটা সিমলা। আচ্ছা তো এখন ওই কবিরাজ চাইল পোড়া দিয়েছে। চাইল পোড়াটা আপনার খাওয়াতে চাচ্ছি। চাইল পোড়া খাওয়ালে ওই যে চুরি করেছে সে যদি খায় তার নাক দিয়ে মুখ দিয়ে গিয়ে যাওয়ারটা কবিরাজ বলিছে। চাইল পোড়াটা আপনার খাতে হবে। বাবাজি আমার দিকে কি এরকম মনে হয়? মনে তো আছে না, তো এখন ওই কবিরাজ বলিছে যে চাইল পোড়া মানে এইটা সিমলা চুরি করেছে, এই চাইল পোড়াটা সে সিমলা খাওয়াতে হবে। মানে আপনার বই শেষে যে চুরি করেছে তাহলে চাইল পোড়াটা আপনার খাতে হবে। ধরেন চাইল পোড়াটা এতে কিন্তু ইঁদুর মারা বিষ ফাইল দেওয়া আছে। এখন খালি সে মুড়েও যেতে পারে। না না বাবা, আমি তাহলে আমি খাতে পারবো না বাবা। না না আমার দ্বারা হবে না বাবা। কবিরাজ বলেছে যে আপনার বয়সে একটা মানুষ চুরি না করেছে। বাবা আমিও পারবো না বাবা। তাহলে ফোনটা কি আপনি চুরি পাগল? আমি কি পাগল যে আমি ওই খাবো? আমার কি বলদ মনে হয়? ফোনটা তাহলে আপনি তো চুরি করেছেন। না না বাবাজি, আমি ওসব জিনিস আমি নেই না বাবাজি। আমার বয়স হয়ে গেছে, আমি ওসব নেই। বাবাজি বাবাজি আমার দয়া করে কিছু টাকা সাহায্য করো, আমি দুদিন ধরে কিছু খাইনি বাবাজি। বাবাজি ও বাপ, বাপ আল্লাহ তোমার ভালো করবে বাপ, কিছু টাকা দাও। কি ভাই? আমি দীর্ঘ দুদিন খাইনি, আমার বোঝে দিলে কেউ নেই। আমরা তো কাজ করবো, তোর টাকা দিতে হবে না। দূর বারো 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 সারাদিন কাজ আল্লাহ তোমার বিচার করবে একদিন, বিচার পাবে। তোমার ভালো হবে না। তারপর কি আছে আপনার, কি আছে? কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে কিছু দানা পানি করিনি আমি। বললাম যে 5টা টাকা দাও, 10টা টাকা দাও, আমি কিছু খাবো। তা আপনার তো শরীরগত দেখতেছি খুব ভালো আছে, তাই তো কাজ করতে পারেন না, কোনো রোগের মধ্যে আছেন? আমার একটা কিডনি ড্যামেজ হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চলার মতন অবস্থা নেই। তা নেন আমার কাছে দেও আল্লাহ, এই আল্লাহ তোর চকি চশমা কে? আমার চোখ তুই বিক্রি করি তো তোর চকি চশমা কে? ভাই অত বড় করতে হয় না, চোখে হয়তো সমস্যা আছে, কিছু দিকে দেখি দাও। চশমা খোল। হ্যাঁ একটু মন মানসিকতা নরম করে এই তো দাও। চোখ দেখি, তুই চোখে দেখতে পাস? আমি খোলা ঠিক স্পষ্ট করে দিই। মিশো কথা বলতি, তুই মিশো কথা বলতি। তোর কুদাল দেখো বাবা, আল্লাহ তোর কুদাল দেখো বাবু। অত্যাচার করতে বারো আমা বারো 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 তোমার বিচার হয়, সারাদিন কাজ ঠিক হলো না খোকা। এই কাজ করি সে খাওয়াতে বারো আর আমি ক্যামেরা ভালো তিন ক্যামেরা উঠতে না দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই এখানে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, ব্যক্তিটি খুব অসহায়। এখন তার নাকি ছিল সব চলে গেছে তার দরিদ্রতার কারণে। এখন আমরা তার জন্য যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করবো। আপনি এতে কিছু টাকা নেন, না না আপনি কত নিতে চাচ্ছেন নিতে নেন, কাছে বেশি টাকাও নাই, আপনি নেন কত। আচ্ছা আপনি পুরোটাই রাখেন, আমার 100 টাকা দেন, আপাতত চলানো। কত টাকা শুনে এখন টাকাটা পেয়ে কি আপনাকে খুশি খুশি লাগছে? এই টাকাটা পেয়ে ভাই আমার অনেক খুশি লাগতেছে ভাই। আমার এই টাকাটা পেয়ে অনেক আমার উপকার। আচ্ছা আপনি একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন, আর এই টাকাটা নিয়ে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। আর আপনারা আপনাদের উদ্দেশ্য বলছি, এমন মানুষ আপনারা কোথাও দেখলে তাকে এড়িয়ে না গিয়ে সাহায্য করার চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা সবাই এমন মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। কি ভাই মন খারাপ করে বসে রয়েছেন কেন? আমার বাড়িতে সমস্যা হচ্ছে, নাই রোজগার নেই, কাজ কামের সমস্যা। আমার বাড়ি আলাদা চলে গেছে, কাছে টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। কোনো ইনকাম করেন না? কোনো কাজ কাম? ইনকাম করি, সব কাজ কামই করি, কিন্তু এখন কোনো কাজ কাম নেই। আপনি কোনো ব্যবসা বাণিজ্য
ভিতর দিকে কোনো লাইন নাই? ব্যবসা বাণিজ্যের লাইন আছে কিন্তু আমার কাছে তো টাকা নেই, ব্যবসাটা করবো কি করে? প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই এখানে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, ব্যক্তিটি খুব অসহায়। এখন তার নাকি স্ত্রী ছিল, সেও চলে গেছে তার দরিদ্রতার কারণে। এখন আমরা তার জন্য যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করব। কারণ ভাই, আপনি এতে কিছু টাকা নেন। না না, আপনি কত নিতে চাচ্ছেন নিতে নেন, কাছে বেশি টাকাও নাই, আপনি নেন কত নিতে। আচ্ছা, আপনি পুরোটাই রাখেন, আমার 100 টাকা দেন আপাতত চলার মতো। এখন টাকাটা পেয়ে কি আপনাকে খুশি খুশি লাগছে? ভাই টাকাটা পেয়ে আমার অনেক খুশি লাগতেছে ভাই, আমার এই টাকাটা পেয়ে আমার আমার আচ্ছা, আপনি একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন, আর এই টাকাটা নিয়ে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। জি ভাই, আমি সে চেষ্টা করি। আর আপনারা, আপনাদের উদ্দেশ্য বলছি, এমন মানুষ আপনারা কোথাও দেখলে তাকে এড়িয়ে না গিয়ে সাহায্য করার চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা সবাই এমন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভাই, কি করতেছেন আপনি? ভাই কিছু না, খাবার খাচ্ছিলাম। এই মানুষের ফেলে দেওয়া খাবার কেন খাচ্ছ? ভাই 2 দিন ধরে কিচ্ছু খাইনি ভাই, আমার খিদে লাগছে প্রচুর। কোনো কাজ কাম নেই আপনার নাকি? কি করেন আপনি? ভাই আমি রাস্তা দিয়ে পটটাট করি, তাই তো টাকা হয় না, যাই অল্প টাকা হয় সব কাজ চলে না ভাই, খুব খিদে লাগছে, 2 দিন ধরে কিছু খাইনি। আপনার ফ্যামিলিতে কি বাবা মা কেউ আছে নাকি আপনি একা? হ্যাঁ ভাই, আমার ফ্যামিলির কেউ নাই, আমি একা রাস্তা দিয়ে ঘুরি আর পটটাট করি, বিক্রি করি। আপনি কি থাকেন এই রাস্তাঘাটে নাকি বাসা বাড়ি আছে? জায়গা নেই, থাকার জায়গা নেই আমার, রাস্তায় থাকি। তো এই যে ফেলে দেওয়া খাবার খাচ্ছেন, এতে তো রোগ জীবাণু সৃষ্টি হতে পারে, এই সমস্ত না খাওয়াটাই তো ভালো। ভাই কি করবো, 2 দিন ধরে কিছু খাইনি, আমার খুব খিদে লাগছে ভাই, আমার কিছু খাবার দিবেন ভাই? ভাই কাছে তো টাকা ওই খাবার নাই, কিন্তু আমি কয়টা টাকা দিয়ে হেল্প করতে পারি। তুমি ভাই কিছু খাবার দেন না ভাই, আমি তুমি এই কাজটা না করে তুমি একটা ব্যবসা করতে পারো, সেই টাকা আমি দিচ্ছি। দেন না ভাই, অনেক উপকার হবে ভাই। আমিও এইমাত্র মানুষের কামলা দিয়ে আইছি, তারপরে আমি যতটুকু টাকা পাইছি তাতে তোমাকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। দেন ভাই, আমি অনেক খুশি হব ভাই যদি কিছু টাকা দেন আমার, আমি সত্যি 2 দিন ধরে কিছু খাইনি। আচ্ছা, ওঠেন দেখি। এই 1000 টাকা দিলাম। এত লাগবে না ভাই, ওইটা দেন। না, তুমি নাও, ওটা নাও। আর না ভাই, আমি এত টাকা দিব না ভাই, আমার ওইটা দিয়ে যে কোনো একটা ব্যবসা করবা, আর এটা দিয়ে আজকে খাবার খেয়ে নেবা, ঠিক আছে? অনেক খুশি হলাম ভাই। না ভাই থাক, সমস্যা নেই। আমি আজ 5 দিন ধরে ভাই কিচ্ছু খাইনি ভাই, আমার খিদিতে একটু মুখ খুলে গেছে ভাই। আমার জানো ভাই, আমার একজন মারছে ভাই, কানে চোখ মারছে, খাবার দেয় না কেউ ভাই, পথে থাকা মানুষের কেউ খাবার দেয় না। না ভাই, মন খারাপ করার কিছু নাই। প্রিয় দর্শক, এদিকে আগে আসো। আপনাদের বলছি, রাস্তাঘাটে এমন মানুষ দেখলে আপনারা কি এড়িয়ে না গিয়ে সবাই সাহায্য করার চেষ্টা করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে 5 টাকা 10 টাকা যেটা পারেন তাকে সাহায্য করবেন। আর আমাদের একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ ভাই। Subscribe my YouTube channel. একটা কথা আছে। কি আছে বাবা বলো? আমি একটা লাশ নিয়ে যাব, এখন একটু সামনে নিয়ে লাশটা ফেলা। ওরে বাবা, তুমি কি বলতেছ বাবা? আপনারা 2000 টাকা দিব। না বাবা, আমি পারবো না বাবা। 2000 টাকা? না বাবা, আমি পারবো না বাবা, ছাড়ি দাও তোমরা, আমার ছাড়ি দাও বাবা, ছাড়ি দাও। আমিও 10,000 টাকা দিলেও নেবো না বাবা, আমিও নেবো না মোটাও, আমার ছাড়ি দাও বাবা, আমার ছাড়ি দাও তোমরা। দেখেন এই লাশটা নিয়ে বাবা, তুমি লাশ সামনে দিয়ে যা ভালো তাই করো বাবা, আমি ওর নেবো একটু সামনে দিয়ে ফেলাই দিবেন। না বাবা, আমি ও মানুষ শুনলে তো অনেক ঝামেলা, না বাবা, আমি ও লাশ মোটে ভ্যানে উঠবো না বাবা।
আমি ওই জেল হাজত আমি খুব ভয় পাই, আমি ও মোটে উঠবো না বাবা, আমি আপনি চলে যাচ্ছি। বসেন দেখি। বাবা বাবা তোমরা আমার সাথে এতাম করি না বাবা। একটা আগে একটা কথা আছে। কি আছে বাবা বলো। অনেকটা লাশ নিয়ে যাবে, এখন একটু সামনে নিয়ে লাশটা ফেলাই দিতে হবে। ওরে বাবা তুমি কি বলছিস বাবা? না, আপনারা 2000 টাকা দিবেন। না বাবা আমি পারবো না বাবা, 2000 টাকা না বাবা আমি পারবো না বাবা, ছাড়ি দাও তোমরা আমার, ছাড়ি দাও বাবা, ছাড়ি দাও। আমিও 10,000 টাকা দিলেও নেবো না বাবা, আমিও নেবো না মোটেও, আমার ছাড়ি দাও বাবা, আমার ছাড়ি দাও তোমরা। দেখেন এই লাশটা নিয়ে বাবা তোমার লাস্ট তোমরা ওই যা পারো তাই করো বাবা, আমি ও নেবো না। সামনে যে ফেলাই দিবেন। না বাবা আমি ও ভ্যানে মানুষ শুনলে তো অনেক ঝামেলা। না বাবা আমি ও লাশ মোটে ভ্যানে উঠবো না বাবা, আমি ওই জেল হাজত আমি খুব ভয় পাই, আমি ও মোটে উঠবো না বাবা, আমি আপনি চলে যাচ্ছি। বসেন। বাবা বাবা তোমরা আমার সাথে এতাল করি না বাবা। বাবা রে আমি তো মরিছি রে, কি করবো আমি এ নিয়ে? ফেলাই দেবো কাটো।